আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তো আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে মূলত চলতরিতের একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ারিং কোয়েশ্চেন। তো অনেকের এই প্রশ্নটা আশা করি জানা আছে, এই প্রশ্ন অনেকে পারো। এখানে কোয়েশ্চেন আছে বি অফ এ বি সি ডি এফ জি এর মান কত। তো এটা হচ্ছে আজকে আমাদের একটা বেসিক ক্লিয়ারিং কোয়েশ্চেন। তো সেই কোয়েশ্চেনটা শুরু করবো। ফার্স্ট আমরা দেখা যাক, যারা যারা পারে তারা অ্যান্সার মিলিয়ে তারপর অ্যান্সার মিলিয়ে নিও। অ্যান্সার করার পরে আর এবার আমরা শুরু করি। তো ফার্স্ট এখানে কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা দেখি। এখানে আমাদের একটা বর্তনী দেওয়া আছে, যেটা ঠিক এখান থেকে কারেন্ট প্রবাহ শুরু হয়েছে 2 অ্যাম্পিয়ারের। এখান থেকে জি এফ ই ডি সি বি এ পর্যন্ত গেছে, দেন আবার সেটা ঘুরে আসে জি পর্যন্ত আসছে, এভাবে এটা আছে ঘুরতেছে এই কারেন্টটা। তো এবার এখানে মূল প্রশ্ন চাওয়া আছে বি অফ এ বি সি ডি, অর্থাৎ বিন্দু বিভব, অর্থাৎ বি অফ এ বিন্দুতে বি বিন্দুতে সি বিন্দুতে বিভবের মান কত, বিন্দু বিভবের অঙ্ক আমাদের মূলত চলতরিতের বিন্দু বিভবের অঙ্ক। তো সে অঙ্কটা করার পর ফার্স্ট কি ইনফরমেশন দেওয়া আছে দেখলাম। 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যেতেছে, এন্ড এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এটা 24 ভোল্টের, যেটা ধনাত্মক প্রান্ত দেওয়া আছে এই বরাবর আর ঋণাত্মক প্রান্ত দেওয়া আছে এই বরাবর। এন্ড দেন আরেকটা ব্যাটারি আছে, সেটা হচ্ছে 4 ভোল্টের, সেটা ধনাত্মক প্রান্তের অপোজিট দিকে। ঠিক আছে, ধনাত্মক প্রান্ত এই দিকে আর এটা ঋণাত্মক প্রান্ত এই দিকে। এন্ড দেন এখানে একটা ভূমি সংযোগে দেওয়া একটা তার দেওয়া আছে, ভূমি সংযোগ তার। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে আমরা মূলত শুরু করবো। কারণ কি, আমরা যখন বিন্দু বিভবের মান শুরু করি, বিন্দু বিভবের অঙ্কের ক্ষেত্রে আমাদের বিন্দু বিভবের অঙ্কের একটা নিয়ম আছে, সূত্র, যেটা হচ্ছে বি অফ এ বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। অর্থাৎ যেখানে আমরা বি অফ এ হচ্ছে আমাদের একটা এই সাইডের বিন্দু এবং বি অফ বি হচ্ছে এই সাইডের বিন্দু, এবং এদের মাঝখানে তড়িৎ প্রবাহ হচ্ছে আই এবং রোধ হচ্ছে এদের মধ্যকার মধ্যভাগ থাকার রোধ হচ্ছে আর এর মানটা। তো সেই সূত্র অনুসারে এখানে বড়টা থেকে বি অফ এ মাইনাস বি অফ বি, বি অফ এ বি হচ্ছে আমাদের এ এবং বি বিন্দুর মাঝখানে বিভব পার্থক্য। এই বিভব পার্থক্য আমরা মূলত যেটা বড় বিন্দু অর্থাৎ বি অফ এ, সেটাকে মাইনাস বি অফ বি ইউজ করতে পারি। তো আমরা আসলে সেই জিনিসটা বুঝতে পারছি। তো সেম জিনিসটা আমরা একবার লিখি এখানে, সেটা হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ বি। সেটা হচ্ছে এখানে ভি অফ এ মাইনাস ভি অফ বি আমরা যখন ইউজ করবো, তখন আমাদের এই বিন্দু হবে ভি অফ এর মান জানা থাকে, আই এর মান জানা আছে আমাদের 2 অ্যাম্পিয়ার, এবং রোধের মান সব রোধের মান দেওয়া আছে। কিন্তু এখানে সেটা করার সময় আমাদের ভি অফ এ বি এর মানও জানা নেই, ভি অফ এ মাইনাস ভি অফ বি এই দুটো যেমন একটা মান জানা নেই, বরং এই দুটি আমাদের বের করতে বলা হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের যদি যে কোনো একটা বিন্দুর মান জানা থাকে, তাহলে আমরা এটা দ্বারা অন্যান্য বিন্দুগুলোর মান ব্যবহার করতে পারবো। এই কাজটা করার জন্য আমরা মূলত এখানে এই কাজটা এই সি বিন্দুর এখানে খেয়াল করবো। এই ভূমি সংযোগ তার এখানে দেখা যায় সি বিন্দুতে ভূমি সংযোগ তার দেওয়া আছে, এবং আমরা সর্বদা একটা বেসিক জিনিস মনে রাখবো, এই ভূমি সংযোগ তারের বিন্দু বিভব সর্বদা শূন্য হয়। ভূমি সংযোগ তারের যে বিন্দু থাকবে সেটার মান সর্বদা শূন্য। অর্থাৎ এখানে যে ভি অফ সি আছে, সি ভি অফ সি এর মান এখানে সর্বদাই শূন্য হবে। অর্থাৎ তাহলে আমরা একটা বিন্দুর মান বের করে ফেলছি, ভি অফ সি এর মান বের করা হয়ে গেছে আমাদের, ভি অফ সি সমান 0 ভোল্ট। তো সেটা আমাদের বের করা হয়ে গেছে। ওকে, তাহলে সেটা আমরা রেখে দিলাম। এইবার মূল প্রশ্ন সেটা হচ্ছে, এবার আমরা তাহলে বি অফ সি যদি একটা মান আমরা বের করে ফেলেছি, এবার আমরা বি অফ বিসি অথবা বি অফ সিডি এই দুটো যে কোনো একটা মান ইউজ করে আমরা মানটা বের করে ফেলতে পারবো, বি অফ বি অথবা বি অফ ডি এর মান। তো ভালো করে খেয়াল করে দেখতে পাবে যে কারেন্টটা ঠিক এই দিকে যাচ্ছে, এই বরাবর, এই বরাবর কারেন্ট সর্বদা এই দিকে যাচ্ছে। এখানে যে চিহ্ন দেওয়া আছে সে অনুসারে যদি আমরা কারেন্ট সর্বদা নিয়ম অনুসারে জানি যে কারেন্ট সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, সুতরাং বি অফ সি যদি 0 হয় তাহলে সেই উচ্চ বিভব, বি অফ বি তাহলে সেটা তুলনায় নিম্ন বিভব হবে, অর্থাৎ তাহলে এটার মান মাইনাস হবে, বি অফ বি এর মান। বি অফ সি হবে বি অফ বি এর চেয়ে বড়, যেহেতু এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। আমরা এই কাজটি তাহলে আমরা এই কারণে এই বরাবর কারেন্টের মানটা হিসাব করি যে বি অফ সি বি এর ক্ষেত্রে কি হয়। তাহলে আমরা এবার সেটাই লিখি, ভি অফ সি বি সমান সমান কত, ভি অফ সি বি সমান সমান আই ইন্টু আর। সেখানে বি অফ সি আই ইন্টু আর দেওয়া আছে, যেখানে আই এর মান আমরা সর্বদাই জানি বি, সেখানে আই এর মান আমাদের জানা আছে 2 অ্যাম্পিয়ার 2 ইন্টু, এবং আর এর মান এখানে 8 দেওয়া আছে 8 ওহম, 8 ওহম। এবার আমাদের যেহেতু ভি অফ সিবি এর মান, যেহেতু ভি অফ সিবি এর মান জানা নেই, তা আমরা সেটা ভেঙে নেই আগের মতো, ভি অফ সি মাইনাস ভি অফ বি ইউজ করি আমরা। তাহলে যেহেতু ভি অফ সি বড় বিভব, উচ্চ বিভব, এবং ভি অফ বি নিম্ন বিভব, সেহেতু আমরা বড় থেকে ছোট বিয়োগ করলাম। এন্ড দেন 8 দুগুণে 16, এন্ড যেহেতু ভি অফ সি এর মান 0 আমাদের জানা আছে, তাহলে আমরা সেখানে 0 ইউজ করে দিই সরাসরি, ভি অফ সি এর মান 0। এবার ভালো করে খেয়াল করা দেখতে যাবে 0 মাইনাস ভি অফ বি সমান 16 বলা আছে। তাহলে শূন্য থেকে কিছু বিয়োগ করা আর না করা সেম কথা, সুতরাং এখানে মাইনাস ভি অফ বি সমান 16 ভোল্ট, যেটা ঘুরায় সরে আমরা বলতে পারি মাইনাস 16 ভোল্ট, মাইনাস 16 ভোল্ট, অর্থাৎ বি অফ বি এর মান হচ্ছে মাইনাস 16 ভোল্ট। তো আমরা বি অফ বি এর মান বের করে রাখছি, আমরা যেটা ভাবছিলাম যে বি অফ সি এর থেকে বি অফ বি এর মান মাইনাস হবে, ছোট হবে, সুতরাং সেটা বের হয়েছে যে বি অফ বি এর মান মাইনাস বাড়িছে 16 ভোল্ট। ওকে, তাহলে আমরা এতটুকু ক্যান্সার বের হয়ে গেছে। তো এতটুকু আমরা সাইডে রেখে দিই। এন্ড দেন আমরা আবার আসি, এবার আসি একটা মূল একটা সমস্যা, সেটা হচ্ছে এখানে বি অফ বি যেহেতু বড়, যেহেতু কারেন্ট বড় হচ্ছে, তাহলে বি অফ বি বড় এবং বি অফ এ ছোট। তো এখানে খেয়াল করে দেখা যায় কারেন্ট প্রবাহিত হচ্ছে ঠিক, কিন্তু কোনো রোধ নাই, বরং একটা ব্যাটারি দেওয়া আছে। এবার এই জিনিসটা অনেকে হয়তো জানা থাকলে জানতে পারো, না থাকলে জেনে নাও। সেটা হচ্ছে এই যে ব্যাটারির যখন এই বড় প্রান্তটা যখন থাকবে এবং বড় প্রান্তের দিকে যখন কারেন্ট ঢুকবে, তখন সেই কারেন্টটা ধনাত্মক পজিটিভ হয়ে যাবে, এবং যদি ঋণাত্মক প্রান্ত দিয়ে ঢুকে সেটা নেগেটিভ হয়ে যাবে। এর মানে হচ্ছে এই বি অফ বি থেকে বি অফ এতে যখন কারেন্ট যেতেছে, তখন মাইনাস 16 ভোল্টের যে কারেন্টটা আছে, সে মাইনাস 16 ভোল্টের সাথে তো যোগ হয় বলতে গেলে, তাহলে এখানে মাইনাস 16 ভোল্টের সাথে 4 ভোল্ট আর যুক্ত হয়ে মাইনাস 20 ভোল্ট হয়ে যাবে। তো এবার অনেকে মাথা খারাপ হয়ে যেতে পারে যে মাইনাস 16 যোগ কেমনে হয়। তো জিনিসটাকে গাণিতিক আকারে ফার্স্টে প্রকাশ করি। যদি আমরা গাণিতিক আকারে প্রকাশ করি, তাহলে আমরা জিনিসটা খেয়াল করতে পারবো যে এখানে
মাইনাস বি মাইনাস, যেহেতু বি বড় এবং বি অফ এ ছোট, তাহলে আমরা মাইনাস বি অফ এ ইউজ করতে পারি এবং এখানকার যে পতন ঘটছে সেটা বিয়োগ করতে পারি। মাইনাস বি বড় মাইনাস ভি অফ এ, মাইনাস বি অফ এ সমান সমান কত ভোল্ট? 4 ভোল্ট। যেহেতু এখানে একটা ব্যাটারি 4 ভোল্ট বাড়াইছে 4 ভোল্ট কমাইছে, সেটা এই হিসাব দিয়ে আমরা মাইনাস বিয়োগ পার্থক্য করছে 4 ভোল্ট, সেই হিসাব থেকে আমরা এখানে 4 লিখলাম। জিনিসটা বুঝতে পারছো? দেন সেখানে ভি অফ বি আমার মাইনাস 16 ভোল্ট লেখা আছে, আমরা মাইনাস 16 বসাই দিই। মাইনাস 16 মাইনাস ভি অফ এ সমান সমান 4। এইবার আমরা যদি এখানে বসাই মাইনাস 16 মাইনাস বি সমান সমান 4, যদি এখন সব প্লাস মাইনাস চিহ্ন উল্টা দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অ্যান্সার মতো বের হয় 4 প্লাস 16 সমান সমান 20, মাইনাস বি এ সমান সমান 4 প্লাস 16 সমান সমান 20 ভোল্ট। 4 প্লাস 16 বা 20 ভোল্ট। তো এবার মাইনাসটাকে আমরা সরাই দিই, ও পাশ থেকে মাইনাস সরাই মাইনাস বসাই দিই, সেটা মাইনাস 20 ভোল্ট। তো এইভাবে হচ্ছে আমাদের বি অফ এর মান আসে মাইনাস 20 ভোল্ট, অর্থাৎ যে মানটা থাকবে সেই মানটা হয় ধনাত্মক আকারে যুক্ত হবে অথবা ঋণাত্মক আকারে যুক্ত হবে, সেটা চিহ্নের উপর ডিপেন্ড করে। সেটা মূলত আমরা গাণিতিকভাবে লিখতে পারি, মুখ হিসাব করতে পারো, সেটা হচ্ছে আমাদের মাইনাস 20 ভোল্ট। এবার আমাদের বি অফ বি এর মান বের করা হয়ে গেছে, বি অফ এর মান বের করা হয়ে গেছে। তাহলে এবার আমাদের বি অফ এ বি সি তিনটা মান বের করা শেষ। এবার বি অফ ডি ই এফ জি, এবার একটু ঝামেলা লাগতে পারে এই চারটা মান বের করার ক্ষেত্রে। কেননা এতক্ষণ কারেন্ট যেহেতু ধনাত্মক থেকে ঋণাত্মক অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেছিল, সেহেতু আমরা সবকিছু ধনাত্মকভাবে করছি, কিন্তু এবার আমরা কাজটা উল্টা করবো, কারেন্টের বিপরীতে যাবো আমরা। অর্থাৎ এতক্ষণ যদি বি অফ সি থেকে বি অফ বি দেখেছি, আমরা বি অফ সি মাইনাস বি অফ বি লিখছি ইজ ইকুয়াল টু 4 ভোল্ট। কিন্তু যেহেতু এবার আমরা বি অফ সি থেকে বি অফ ডিতে যাবো, অর্থাৎ কারেন্টের উল্টা যাবো, কারণ সেহেতু আমাদের এবার মাইনাস ইউজ করতে হবে। অর্থাৎ জিনিসটা লিখলে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা ভালো করে জানি যে যেহেতু কারেন্ট উচ্চ থেকে নিম্ন বিভবে যায়, সেহেতু এখানে ডি এর মান বড় এবং সি এর মান ছোট, সেহেতু আমরা তাহলে এটা হিসাব করতে পারি সরাসরি বি অফ ডি মাইনাস ভি অফ সি ইউজ করতে পারি। কিন্তু যদি কেউ ভি অফ সি মাইনাস ভি অফ ডি দেয়, অর্থাৎ এটা বাদ দিয়ে যদি আমাদের এখানে কেউ ভি অফ ডি মাইনাস ভি অফ সির পরিবর্তে বরং ভি অফ সি মাইনাস ভি অফ ডি ইউজ করে, তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে ভি অফ সি কিন্তু নিম্ন বিভব, অর্থাৎ এটার মান কম থাকবে এবং ভি অফ ডি এর মান বড়, অর্থাৎ আমরা ছোট থেকে বড় বিয়োগ করতেছি। সুতরাং এই ক্ষেত্রে যখন আমরা সূত্র আই ইন্টু আর বসাবো, আই আই ইন্টু আর বসাবো, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হবে। বরং যেহেতু আমরা ছোট থেকে বড় বিয়োগ করছি, সেহেতু আমাদের এখানে আগে একটা মাইনাস বসা নিতে হবে এই ভি অফ সি মাইনাস ভি অফ ডি করার ক্ষেত্রে। তবে যদি কেউ ভি অফ ডি মাইনাস ভি অফ সি করে, দেন ইটস ওকে। তো এটা এতক্ষণ ছিল, আমি আশা করি বুঝতে পারছো যে কেন এটা মাইনাস হবে, কোনটা মাইনাস হবে না। তো আমরা বড় থেকে ছোট বিয়োগ করি সহজ হিসাব। দেন সেম সূত্র ইউজ করে থাকি বি অফ ডি মাইনাস বি অফ সি, সেক্ষেত্রে আমরা সূত্র চালাই দিই। বি অফ ডি এর মান আমাদের জানা নাই, সুতরাং এটা এখানে হবে বি অফ ডি এর মান বের করতে হবে। মাইনাস ভি অফ সি সমান সমান আই এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান দেওয়া আছে 6 ওহম 6। এবার বি অফ সি এর মান জানা আছে 0 ভোল্ট। তো এবার আমি বি অফ সি এর পূর্বে সরাসরি 0 লিখে দিই এবং 0 থেকে বি অফ ডি থেকে 0 বাদ দেওয়া না, তা সেম কথাই, এটা বাদ দিয়ে দিই। এবার তাহলে বি অফ ডি এর মান থেকে 2 ইন্টু 6 বা 12, সরাসরি 12 ভোল্ট, অর্থাৎ আমাদের বি অফ ডি এর মান হচ্ছে 12 ভোল্ট। তো হচ্ছে আমাদের বি অফ ডি এর মান তাহলে বের হয়ে গেছে। এবার তাহলে থাকলো আমাদের লাস্ট কি, ভি অফ ডি আর ভি অফ ই। এবার আবার সেম বিষয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে কারণ এখানে বড় প্রান্ত এবার ছোট প্রান্ত, এবার তাহলে কি করবা, এবার কি যোগ করবা? এটা এবার কিন্তু ঝামেলা, এখানে হচ্ছে সমস্যা। যেহেতু আমরা আগে বলছি উল্টে যেতেছি, তাহলে এবার আমরা যেটা করছি বিয়োগ, অর্থাৎ সরাসরি গাণিতিক আকারে প্রকাশ করে যেটা বুঝতে হবে, তাহলে ইজিলি বোঝা যাবে। আমরা ভি অফ ই আর ভি অফ ডি এর মধ্যে বিয়োগ পার্থক্য কত? 24 ভোল্ট। সেক্ষেত্রে আমরা লিখি ভি অফ ই বড় যেহেতু, সেটা হিসাব ধরে আমরা কাজ করবো। ভি অফ ই বড় এবং ভি অফ ডি ছোট, এর মাঝখানে বিয়োগ পার্থক্য হচ্ছে 24 ভোল্ট। 24 এবং যেহেতু ভি অফ ডি এর মান ভি অফ ই এর মান আমাদের জানা আছে, ভি অফ ই এর মান জানা নাই, তো ভি অফ ই এর মানটা আমরা বের করি এবং ভি অফ ডি এর মান হচ্ছে আমাদের জানা আছে 412 ভোল্ট 12। দেন সেক্ষেত্রে আমাদের সেটা 24 বি অফ ই মাইনাস বি অফ ডি মাইনাস 12 ভোল্ট ইজ ইকুয়াল টু 24, এন্ড দেন ইজিলি আমরা যোগ করে দিই। সরি একটা ভুল হয়ে গেছে। তো আমরা যেখানে যেটা বলতেছিলাম লিখতে গিয়া যেখানে বিয়োগ হবে, তো এই জিনিসটা উল্টা করে লিখে ফেলাইছি। তো এই জিনিসটা করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে ব্যাটারি কোন প্রান্ত কোন দিকে আছে। ব্যাটারির ছোট প্রান্ত যদি এদিক থাকে এবং কারেন্ট যদি ছোট প্রান্ত দিয়ে ঢুকে এবং বড় প্রান্ত দিয়ে যদি বের হয়, তাহলে কারেন্ট সর্বদা বেশি বের হবে। আর কারেন্ট যদি বড় প্রান্ত দিয়ে প্রবেশ করে কিন্তু ছোট প্রান্ত দিয়ে বের হয়, তাহলে সেই তুলনায় কারেন্টের মান কমে যাবে, অর্থাৎ বিভবের মান হ্রাস পাবে। আর এখানে বিভবের মান বৃদ্ধি পাবে এই বরাবর, কারণ এখানে ছোট প্রান্তে প্রবেশ করছে বড় প্রান্তে বের হয়েছে, এখানে বিভবের মান বৃদ্ধি পাবে। আর এখানে বড় প্রান্তে ঢুকে ছোট প্রান্তে বের হয়েছে, সেখানে হ্রাস পাবে। দেখা এখানে চিহ্ন ক্ষেত্রে উল্টা হবে। তো এখানে তাহলে যেহেতু এখানে বড় প্রান্ত দিয়ে বের হয়েছে এবং ছোট প্রান্তে প্রবেশ করছে, তাহলে এখানে বিয়োগ মান বৃদ্ধি পেয়েছে এই বরাবর এসে, সুতরাং এখানে বিয়োগ ডি এর মান হবে বড় এবং বিয়োগ ই এর মান হবে ছোট। সুতরাং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে বিয়োগ ই এর মান হচ্ছে আসলে ছোট, যার কারণে এখানে বিয়োগ ই এর মান হচ্ছে ছোট। এবার দেন সেম কাজটা বিয়োগ ই যেহেতু ছোট, তাহলে আমরা এখানে বিয়োগ ই বিয়োগ করব। আর যদি বিয়োগ ই মাইনাস বিয়োগ ডি, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যেটা আমরা বলছি ছোট থেকে বড় বিয়োগ করলে অবশ্যই মাইনাস ইউজ করতে হবে। তো আমরা মাইনাস ইউজ করে কাজ করি। বিয়োগ ই মাইনাস 24 ভোল্ট সমান মাইনাস 24 প্লাস 12, যেটা মান সরাসরি হচ্ছে মাইনাস 12 বলতে গেলে, মান হচ্ছে বি অফ ই এর মান হচ্ছে মাইনাস 12 ভোল্ট। তাছাড়া বি অফ ই এর মানটা তাহলে জটিল ছিল, এই জিনিস আমরা একবার লাস্ট আরেকবার আলোচনা করবো। এটা হচ্ছে আমাদের বি অফ ই এর মান। এবার আসি বি অফ ই থেকে এফ এর মানের দিকে।
এবার সেম কাজ আবারও যদি আমি উল্টা যাই তাহলে মাইনাস ইউজ করবো, উল্টা না গেলে সরাসরি বি অফ এফ থেকে বি অফ ই বিয়োগ করি, বড় থেকে ছোট, তাহলে কোনো মাইনাস ইউজ করার ঝামেলা নাই, এবং তাহলে আমরা সেটাই করবো, বি অফ এফ মাইনাস বি অফ ই ইউজ করি। অ্যান্ড দেন ইজিলি আই ইন্টু আর, আই এর মান দেওয়া আছে 2 ইন্টু বি অফ এফ ইন্টু ই, ওহমের আর মান দেওয়া আছে 4 ওহম। অ্যান্ড দেন এটার মান হচ্ছে বি অফ ই এর মান আমাদের জানা আছে -4 ভোল্ট, বি অফ এফ এর মান হচ্ছে আমাদের মাইনাস বি অফ ই। এবার বি অফ ই এর ক্ষেত্রে খেয়াল করা, মাইনাস কিন্তু চিহ্নের মাইনাস আছে একটা, আর বি অফ ই এর মান কিন্তু -12 ভোল্ট। সুতরাং বি অফ ই এর মান যদি -12 ভোল্ট অ্যান্ড দেন চিহ্নের একটা মাইনাস আছে, সুতরাং দুইটা মাইনাস মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। সেই জিনিসটা আমরা খেয়াল রাখা যে বি অফ ই সমান প্লাস অ্যান্ড দেন এখানে 8, এবং 8 থেকে 12 এর পরিস্থিতি চলে গেলে মাইনাস হয়ে যায়। এই 12টা যদি আমরা 8 এর ওই পাশে পাঠাই দিই তাহলে সেটা হয়ে যায় -12, 8 - 12 সেটা হচ্ছে -4 ভোল্ট অ্যান্সার। তো এটা হচ্ছে বি অফ এফ এর মান হচ্ছে -4 ভোল্ট। তো বি অফ এফ এর মান বের হয়ে গেছে, ইজি বিজি ব্যাপার। তারপর দেন হচ্ছে আমাদের লাস্ট ম্যাপ, সেটা হচ্ছে বি অফ জি আর বি অফ এফ। এটা তো ইজি আমাদের দেখলে পেরে যাবা, যেহেতু জি এর মান বড় সেটা জি বিয়োগ করি, বি অফ জি মাইনাস বি অফ এফ। আই এর মান দেওয়া আছে 2 এবং রোম এর মান দেওয়া আছে 2, সুতরাং একসাথে মিলে 4 লিখে দিই, এবং বি অফ এফ এর মান দেওয়া আছে -4 ভোল্ট। এবার এই মাইনাস মাইনাস মিলে সরাসরি +4, আর যেটা বুঝতে পারছো সরাসরি +4, এন্ড ওই প্লাস যদি এখানে বি অফ জিতে মাইনাস হয়ে যায় তাহলে -0 যাবে। বি অফ জি +4 ইসে এসে গেল -4 বা সরাসরি 0 ভোল্ট। অর্থাৎ তাহলে আমরা বি অফ জিতে দেখলাম আরেকবার 0 ভোল্ট, বি অফ জি এর মান হচ্ছে 0 ভোল্ট। এটা হচ্ছে আমাদের মূল প্রশ্নের অ্যান্সার। এবার আমরা ব্যাটারি নিয়ে আরেকবার আলোচনা আসি, ব্যাটারির সমস্যা কি। এবার আমরা যদি ভালো করে খেয়াল করি, কারেন্ট যেহেতু এই বরাবর প্রবাহিত হয়েছে, সুতরাং ব্যাটারিতে যখন ছোট প্রান্ততে প্রবেশ করবে এবং বড় প্রান্তে যেহেতু কারেন্ট বের হচ্ছে, তখন তাহলে কারেন্ট যে পরিমাণ বিভব ঢুকছিল তার সাথে বিভব যুক্ত হয়ে যাবে। অর্থাৎ যদি এখানে 10 ভোল্ট ঢুকতো তাহলে সেটা 24 ভোল্ট যুক্ত হয়ে 34 ভোল্ট হয়ে যেত। যদি এখানে -5 ভোল্ট ঢুকতো তাহলে সেটা 24 ভোল্ট যুক্ত হয়ে 19 ভোল্ট হয়ে যেত। এইরকমভাবে 24 ভোল্ট যুক্ত হবে। দেন সেম ঘটনা যদি এখানে করতো, এখানে 4 ভোল্ট বিভব পার্থক্য করছে, তাহলে কি হতো, এখানে বড় প্রান্তে ঢুকছে এবং ছোট প্রান্তে বের হয়েছে। এবার এখানে যদি বড় প্রান্তে যদি 20 ভোল্ট ঢুকতো বড় প্রান্ত দিয়া, তাহলে এখানে বের হতো 4 ভোল্ট বিয়োগ হয়ে 16 ভোল্ট, 4 ভোল্ট বিয়োগ হয়ে যেত 16 ভোল্ট। যার কারণে এখানে আমাদের দেখা গেছে এই বি অফ বি এর বিন্দু যেটা বি ছিল, বি অফ বি এর মান ছিল -16 ভোল্ট, সেটা ক্ষেত্রে 4 ভোল্ট বিয়োগ হয়েছে, যার কারণে -20 ভোল্ট হয়ে গেছে। প্রথমে একটু ভুল বলছিলাম, বি এর ক্ষেত্রে সেটা হচ্ছে 4 ভোল্ট বিয়োগ হয়ে -20 ভোল্ট হয়ে গেছে। এন্ড এখানে বি অফ ডি এর মান যেটা ছিল, যেহেতু বি অফ ডি এর মান ছোট 12 ভোল্ট, সেটার সাথে 24 ভোল্ট বিয়োগ হয়ে গেছে। কারণ কি, এখানে বড় প্রান্ত দিয়ে আমরা প্রবেশ করছি, ছোট প্রান্তে বিয়োগ করছি, যেটা -24 বিয়োগ হয়ে -12 ভোল্ট হয়ে গেছে। বা উল্টো যদি বলি, এখানে -12 ভোল্ট প্রবেশ করছিল এবং +12 ভোল্ট হিসেবে বের হয়েছে, যেহেতু 24 ভোল্ট পরিবর্তন করছে। এর সাথে ব্যাটারি সিস্টেম, যে ছোট প্রান্ত দিয়ে যদি প্রবেশ করে বড় প্রান্তে বের হয়, তাহলে সেহেতু কারেন্টের ভোল্টের মান বৃদ্ধি পাবে, এবং বড় প্রান্ত দিয়ে প্রবেশ করলে ছোট প্রান্তে বের হলে কারেন্টের মান ভোল্টের মান হ্রাস পাবে। তো এই জিনিসটা জন্য আমি লিখে দিই এখানে সুন্দর করে, যে ব্যাটারির বড় প্রান্তের নোটটি কিছু খেয়াল রাখবে, সেটা হচ্ছে ব্যাটারি ছোট প্রান্ত দিয়ে যখন প্রবেশ করবে এবং বড় প্রান্ত দিয়ে বের হবে তখন বিভব যুক্ত হবে। অর্থাৎ এখানে 10 ভোল্ট যদি প্রবেশ করে তাহলে এখানে 24 ভোল্ট পরিবর্তন হয়ে 34 ভোল্ট বের হবে, এবং বড় প্রান্ত দিয়ে যদি 10 ভোল্ট ঢুকে তাহলে সেটা ছোট প্রান্তে বের হওয়ার সময় 4 ভোল্ট বিয়োগ হয়ে 6 ভোল্ট বের হবে। সেটা হচ্ছে আমাদের মূল টেকনিক। আর আশা করি তাহলে আজকের এই প্রশ্নটা ইজি একটা বেসিক ক্লিয়ারিং কোশ্চেন ছিল এই ব্যাটারি এবং এই ভূমি সংযোগ তার নিয়ে। আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। দ্যাটস অল। আসসালামু আলাইকুম।